আসসালামু আলাইকুম, নতুন এক ব্লগে সকলকে স্বাগতম। তো দেরি না করে আগে বাসে উঠে পড়ি, তারপরে আমি বলছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবকিছু জানতে পারবেন এই ব্লগে। ওকে, দিনটা হচ্ছে শনিবার, আমরা যাচ্ছি আমাদের সবথেকে ঘনিষ্ঠ বন্ধুর বিয়ের দাওয়াতে। তো ঝটপট বাসে উঠে পড়ে একদম পুরো রওনা দিলাম নওগাঁর উদ্দেশ্যে। আর সেখানে যে নামার পরে লেগেছে খুব একদম খিদা, কারণ অনেক সকালে রওনা দিয়েছিলাম। তো হালকা পাতলা কিছু নাস্তা করলাম সেইখানে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ। আমরা যাচ্ছি মূলত ঠাকুর মান্দা নামের একটা গ্রামে। আর সেখানে যাওয়ার জন্য এই যে বাস থেকে প্রথমে নামতে হবে, তারপরে একটা অটো ধরে নিতে হবে। অটোতে 30 টাকা ভাড়া নেবে মাত্র যাইতে। এখানে আমরা অটোতে উঠেছি প্রায় 9 জনের মতন। আর 9 জন ওঠার কারণে দেখতেই পাচ্ছেন একদম পুরো ঠাসাঠাসিতে, একদম কি আর বলবো। এদিকে অটো চালক আমাদের কথায় একদম ভোজপুরি গান ছেড়ে দিল। দীর্ঘ এক জার্নি শেষে আমরা চলে এলাম বিয়ের বাসায়। তো বিয়ের বাসায় আসার পরে কিছুক্ষণ রেস্ট নিয়েছি আর কি। রেস্ট নেওয়ার পরে নাস্তা করে একটু বের হলাম আশেপাশের গ্রামটা ঘুরে দেখার উদ্দেশ্যে। আর যা দেখলাম পুরাই মাথা নষ্ট, আপনাদের সাথে সব শেয়ার করবো, আপনারা একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখুন। তো আমরা এই গ্রামটা ঘোরার উদ্দেশ্যে বের হয়েছিলাম। আসার পরে এক পর্যায়ে দেখছি এখানে একটা বিশাল বড় বিল। বিলটা কত সুন্দর এটা দেখানোর জন্যই মূলত ক্যামেরাটা অন করেছি। এদিকে বিশাল আর এই গাছটা হচ্ছে এটা আনুমানিক 500 বছর পুরানো তো হবে। এই 2024 সালে এসেও যে মাটির এইভাবে 2 তলা বাড়ি দেখতে পাবো তা আমরা কখনোই কল্পনা করিনি। এখানে অসংখ্য এ ধরনের বাড়ি রয়েছে যা আসলে অনেক সুন্দর। এটি হচ্ছে এই গ্রামের ছোট্ট একটি মসজিদ। তো আমরা নামাজ পড়ার উদ্দেশ্যে গেছিলাম, গিয়ে দেখলাম জায়গাটা আসলে অনেক ছোট্ট। আর হয়তো বা এই মসজিদটা অনেক পুরনো, হয়তো বা এটা আমার জানা নেই ঠিক। তো কাঠামো দেখে মনে হচ্ছিল অনেক পুরনো। তো আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে মাত্র 2 কাতার মানুষ নামাজ পড়তে পারবে একসাথে। এই গ্রামে চায়ের দোকানে চা খাইতে বসে খেয়াল করলাম যে চা দেওয়া হয়েছে আমাদের গ্লাসে করে। তো এদিকে আমরা সবাই বিয়ের দাওয়াত খাইতে বসলাম। এদিকে খাওয়া শেষ করে মিষ্টিটা হাতে নিয়ে বের হয়ে গেলাম হাত ধোয়ার উদ্দেশ্যে। বাইরে দেখছি সবাই হাত ধুচ্ছে, অনেক ভিড়। চলেন চাচা, চলেন মারেন, পিকআপ মারেন। কি অবস্থা ভাই ব্রাদার সব? আমরা যাচ্ছি আবার ঘুরতে। তো খাওয়া দাওয়া শেষে এখানে একটা হাট বসেছে, ওই হাটটা দেখার উদ্দেশ্যে আমরা সবাই একসাথে বেরিয়ে পড়লাম। তো হাটটা মোটামুটি অনেক বড়ই। সেখানে যে তো খাওয়ার মতন একটা জিনিস আমাদের পেয়েছি। তো এটা খাইতে খাইতে একটু হাটটা ঘুরলাম, ঘুরে দেখলাম। এটা বউ হাতের দাওয়াত হয়, এই বিয়ের কোনো অংশই তুলে ধরতে পারলাম না। তো এদিকে বউ রেডি হয়ে গেছে। তো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই, আপনার আইফোনটা এইভাবে বের করে রেখেছেন কেন? আইফোন 15 Max কিনেছি তো বের করার জন্য। আপনারা কি অবাক হলেন এই সিন দেখে? অবাক না, খুব কষ্ট পাইছি আমরা ভাই। আপনারা কি অবাক হয়েছেন এর আইফোন দেখে? এই যে স্যার আপনি এরকম করতে পারেন না। এই হ্যারি, তুই আইফোনটা ঢোকা